এই চাইনিজ রাইফেল দিয়ে গুলি শুরু করেন পুলিশের সদস্যরা। ভিডিও দেখে এই পুলিশদের মাত্র কয়েকশো গজ দূরে থাকা শিক্ষার্থীদের উপর চাইনিজ রাইফেল দিয়ে চালানো হয় গুলি। ম্যাগজিনের ওপর ম্যাগজিন শেষ হলেও গুলি থামেনি। এ সময় এপিবিএনের 407 নম্বর চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায় একজনকে। তার টার্গেট ফায়ারে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে পড়লে এ সময় উল্লাস করতেও দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভালো নেই যারা যুদ্ধ করেছে 2024 সালে, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। কিন্তু যারা হাসপাতালে কাতরাইতেছে, আমরা যতটুকু আশা করছিলাম তারা কিন্তু এর কিছু পায় নাই। যে পুলিশ শাহজালাল থেকে টেনে হিস্ট্রে এভাবে ছাত্রদেরকে ফালাই দিছে, যে পুলিশ 4 তলা বিল্ডিং এ উঠে 6 রাউন্ড পায়ে গুলি করছে, ওই পুলিশদের শাস্তি এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমি বলতে চাই, ওই পুলিশদেরকে চিহ্নিত করে ওই পুলিশদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এবং কি যারা হাসপাতালে কাতরাইতেছে, যাদের মা বাবা হাহাকার করতেছে, ওই সময় সবাই বলছে মুক্তিযুদ্ধে সবাই গেছে, মুক্তিযুদ্ধে সবাই গেছে, কিন্তু মুক্তিযুদ্ধে যাই যারা হাসপাতালে আজকে কাতরাইতেছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা এখন পর্যন্ত ভালোভাবে হয়নি। এখন পর্যন্ত সরকারিভাবে ওদের কোনো চিকিৎসার ব্যবস্থা করতেছে না। আমি চাই যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, হাসপাতালে কাতরাইতেছে, তাদের একটা ব্যবস্থা যত দ্রুত সম্ভব সরকার নিক। কারণ তারা জনগণের জন্য গেছে, তারা শুধু নিজের জন্য যায় নাই। শুধু নিজের জন্য যায় এভাবে বুলেটের সামনে, গুলির সামনে বুক পাতি দেয় নাই। যারা যে পুলিশগুলা এগুলা করছিল, আমি চাই এই পুলিশগুলার জনসম্মুখে এগুলার বিচার হোক। যে আমাদের 57 জন মেজর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, এদের বিচার হোক, এদের সবার বিচার হোক। যে পুলিশ শাহজালাল থেকে টেনে হিচড়ে রাস্তায় কুকুরের মতন ফালাই দিছে ছাত্রদেরকে, তাদের বিচার হোক। তাদের যদি বিচার না হয়, এই দেশে অপকর্ম করতে আরেকবার ভেবে চিন্তা করবে না। তারা চিন্তা করবে আমরা তো প্রশাসনের লোক, আমাদের কিছুই হবে না। তাদের বিচার হোক, তাদের বিচার অতি দ্রুত, যত দ্রুত সম্ভব তাদের বিচার করা দরকার। এই দেশে যারা এভাবে নিরীহ ছাত্রদেরকে গুম করি, এখন কালকেও 2 জন মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। কিন্তু এখন স্বাধীন হয়েছে, কিন্তু তাদের জানা যায় 500 লোকও হয় নাই। কই গেছে আমার স্বাধীনতা? যারা আজকে ছেলে সন্তান হারায়, ছেলের লাশ বাবার কাঁধে, এটা যে কত ভারী একটা বাবাই বলতে পারবে। আমি চাই এই পুলিশগুলার বিচার হইলে তখন তাদের মনে একটা শান্তি পাইব। সব পুলিশ অন্যায় করে নাই, কিন্তু যারা অন্যায় করেছে তাদেরকে কোনোভাবে যেন ছাড় দেওয়া না হয়। শুধু একটা কথাই বলতেছে, ডিবি হারুন, ডিবি হারুন, ডিবি হারুন। ডিবি হারুনে যাই করছে, বাকি পাশাপাশি যে রংপুরে যে হত্যাকাণ্ড ঘটাইছে আবু সাইদকে, ওখানের রংপুরের ওই ডিসি কে, ওই এসপি কে এখন পর্যন্ত শাস্তির আওতায় আনা হয়নি। কেন কেন শাস্তির আওতায় আনা হয়নি? এদের দ্রুততম বিচার করুন।
যারা এই সরকার প্রধান বসছেন, যারাই বসছেন, যারা সামনে বসবেন, এদের সবার বিচার হওয়া উচিত, এদের সবার বিচার করা উচিত। সাতান্নজন আমাদের দেশের মেজর যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচার করা উচিত। এই বলে আমি আমার কথা শেষ করছি আজকে, আর কথা বেশি লম্বা করব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।